আমাদের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন। আমি জানি আপনাদের গর্জিয়াত আওয়াজ, একটু মহব্বতের সাথে বলুন, আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন হচ্ছে আমাদের বড় সংবিধান, যে সংবিধানে কোনো ভুল নাই। এই সংবিধানের দল যারা করবে তাদেরও কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পৃথিবীর ভিতরে অসংখ্য লেখক, অসংখ্য পণ্ডিত যারা আছেন, তারা যখন কোনো কিতাব বা কোনো বই লেখে, তারা কিন্তু বইয়ের লাস্টের পিছনে লিখে দেয়, এই বইয়ের ভিতরে কোনো ভুল থাকলে আমার জানায় দিবেন, আমি শোধরায় দিব। ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বললেন, লা রাইবা ফীহ, আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই কোরআনের দল যারা করবে তাদের জন্য আমি এমন একটা শান্তির জায়গা রাখছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তৃতা হলো একটা জিনিস, আর কোরআন মানে হচ্ছে আরেকটা জিনিস। বক্তৃতা দিয়ে অনেক বড় নেতা হওয়া যায়, কিন্তু কোরআনের সৈনিক হওয়া যায় না। কোরআন আসছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, কোরআন আসছে বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য, কোরআন আসছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য নয়, বরং ইসলামের বিরুদ্ধে যারা চলে ওই মানুষকে শান্তির পথ আনার জন্য কোরআন আসছে। ঠিক কিনা বলেন? আরো চিল্লা বলে ঠিক কিনা? কোরআনের সাথে যারা বিয়াদবি করবে, কোরআনের সাথে যারা বিয়াদবি করবে, কোরআনের পক্ষের লোকের সাথে যারা বিয়াদবি করবে, এদের শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষণস্থায়ী ক্ষমতা থাকতে পারে, পুলিশের ক্ষমতা থাকতে পারে, একটা বুলেট নয়, 1000 বুলেট নয়, 70,000 বুলেট দিয়ে যদি এই বুক ঝাঁঝরা করা হয়, কোরআনের সৈনিক কোনোদিন পিছপা হবে না। কথা বলে ঠিক কিনা? আরো চিল্লা বলে ঠিক কিনা? আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আর পুলিশ, পুলিশ তো আমার ভাই, সেনাবাহিনী তো আমার ভাই, র‍্যাব তো আমার ভাই, তারা তো আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? তারাও তো মুসলমান, কেউ না কেউ কোনো মুসলমানের সন্তান। সুতরাং কোরআনের কথা শোনার জন্য আমরা আসছি, এখানে কোন নেতার প্রশংসা শোনার জন্য আমরা আসি নাই। নেতা হচ্ছে একজন, যে নেতার কোনো দুর্নীতি নাই, যে নেতার কোনো ফাঁকিবাজ নাই, যে নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, যে নেতার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের হারাম হয়, আর এখন বর্তমান নেতার দিকে তাকাইলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা বলল কোরআনের আলোচনা শোনা যাবে না। বর্তমান কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়, সিনেমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না, কিন্তু কোরআনের মাহফিলের বিরুদ্ধে অনুমতি লাগে। সিনেমা ওপেন ভাবে সিনেমার ইয়াদ দেওয়া হয়, কৌতুকের ইয়াদ দেওয়া হয়, অথচ সেখানে অনুমতি, পারমিশন প্রয়োজন হয় না। কোরআনের মাহফিল করতে গেলে পারমিশন প্রয়োজন হয়। আজকে 2 জায়গা থেকে আমার কাছে টেলিফোন আসছে। একটা হচ্ছে খুলনা জেলা কয়রা থানা থেকে, থানায় আমার অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। সাতক্ষীরা থেকে আমাকে ফোন করা বলা হয়েছে, বক্তা রাজনীতি মুক্ত না রাজনীতি করে, সেই বক্তার পুরা ডাটা দিতে হবে। আমি বললাম, ওসি সাহেব, আল্লাহর কোরআনটা পুরাই রাজনীতি। কথা বলেন, কোরআন পুরোটাই রাজনীতি। এখানে অর্থনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? ভাইয়ের হক সম্পর্কে কথা আছে না নাই? মা বাবার হক সম্পর্কে কথা আছে না নাই? কিভাবে ইসলামী দল চলবে সে কথা আছে না নাই? ইসলামের দল করলে কি পুরস্কার দেওয়া হবে সে কথাটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু ক্ষণস্থায়ী সময় আমাদের সবচাইতে একটা বিষয় হলো, আমরা যেটা শুনি সেটা মানি না। আর ইসলামের জন্য রক্ত দিতে দিতে রক্ত শুকায় গেছে, কিন্তু মুসলমান ভুলে গেলে চলবে না। আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি। যদি ভয় না পায়, এইটা বাদ দিয়ে দেখো না কি হয়।
আজকে আমার মিতা আসছে ওয়াজ শোনার জন্য। আমার মিতা আকবর হোসেন মর্জি, আর আমি হচ্ছে আকবর হোসেন আজাদি। ভালো লোক, সবাই তার প্রশংসা করতেছে। আগামীতে যদি সে নির্বাচন করে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে ভালো লোক ইসলামের পক্ষে আসুক সেটা অসুবিধা নাই। কিন্তু ভোটের আগে কয় ভালো, ভোটের পরে যে ইসলামের বিরোধিতা করে, কথা বলে ঠিক কিনা? যে মাদ্রাসায় লেখাপড়া করে, এই মাদ্রাসার ভিতরে কয়েকজন কাফের এসে গেল, ডাক দিয়ে বলল, রে মুসলমানের দল, ওই প্যান্ডেলের ভিতরে জেলা প্রশাসক নাকি সাবেক জেলা প্রশাসক কে মুফতি সাহেব, যাক আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, ঘোষণা করে দিলেন যে সকাল 10টার সময় আসবেন। আলোচনার সময় কথা থাকে এই শোনেন, আমাদের জেলা প্রশাসক সাবেক আকবর হোসেন মর্জি 5,000 টাকা মাহফিলে দিয়ে গেছে। যাক, দোয়া করেন যেন আগামীতে আরো বেশি দিতে পারে। কাবি খা জন্মের খাওয়া খা, টিয়া কাবি খা জন্মের খাওয়া খা, খাইতে মজা লাগে, শুকাইলে জ্বালা করে।